করে পলাতক শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেরত চাওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনাকে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আজহার লিমন। আজহার, জানতে চাই যে তলবের জবাবে প্রণয় ভার্মা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা, এবং শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যেহেতু ফেরত চাওয়া হয়েছে সেই বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার? তলবটি করা হয়েছে আজকে দুপুরে এবং তিনি এখানে যে সংশ্লিষ্ট কর্মকর্তা তার সঙ্গে বৈঠক করে আবার চলেও গেছেন অনেকটা নীরবে। কারণ গণমাধ্যম কর্মীসহ বেশিরভাগ ক্ষেত্রেই কখন এসেছেন কখন গেছেন এই সংক্রান্ত কিন্তু ছবি বা ভিডিও ফুটেজ কারো কাছে নেই। প্রণয় ভার্মার কাছ থেকে অর্থাৎ ভারত পক্ষের কাছ থেকে যেটি জানানো হয়েছে, আপনি যে প্রশ্নটি শুরুতেই করলেন সেটি হলো, তারা বলছে যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং বাংলাদেশের সঙ্গে যে সহযোগিতা চলে আসছে ভারতে সেটি তারা অব্যাহত রাখতে চায়। এটি হলো ভারতের পক্ষ থেকে তাদের বক্তব্য। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আসলে 4 থেকে 5টি ইস্যুতে পয়েন্টে এখানে কিন্তু খুব কড়া একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেটি প্রণয় ভার্মাকে ডেকে জানানো হয়েছে। শুরুতেই যদি আসি সাকিব, যে একটা গভীর উদ্বেগ জানানো হয়েছে 3টি পয়েন্টে। সেটি হলো যে বাংলাদেশ বলছে যে ভারতে বসে শেখ হাসিনাকে এই উস্কানিমূলক বক্তব্য, কথাটি হলো ইনসেন্ডিয়ারি স্টেটমেন্ট, হিংসাত্মক বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা, এটি ভারত অনুমতি দিচ্ছে বা তারা এটি সহ্য করছে বা সুযোগ করে দিচ্ছে। এবং একই সঙ্গে সেখানে বলা হচ্ছে যে এই শেখ হাসিনা যিনি পলাতক আসামি, তিনি ভারতে বসে তার যা সমর্থক রয়েছে তাদেরকে এই বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী কার্যক্রম ঘটানোর জন্য নির্দেশ দিচ্ছেন। এবং এইখানে আরেকটি কথা বলা হয়েছে, এবং এগুলো করা হচ্ছে যে আসন্ন যে নির্বাচন সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। এখানে তারপরই যেটি বলা হয়েছে যে এই যে পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে দ্রুত যাতে এই যে ট্রায়ালটি হয়েছে, যে রায়টি হয়েছে সেটি ফেস করার জন্য বাংলাদেশের হাতে হস্তান্তর করে ভারত। একই সঙ্গে এখানে কিন্তু আরও কিছু ব্যাপার এখানে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে ফ্যাসিস্ট টেরোরিস্ট এই শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তারা ভারতে বসে যে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর যে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা সংগঠিত করার যে কাজ করছে সেটি অবিলম্বে ভারতকে বন্ধ করতে বলছে। এবং এই সমস্ত যারা লুকিয়ে আছে ওইখানে ফ্যাসিস্ট টেরোরিস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, তাদেরকে দ্রুত এখানে সমর্পণ করতে বলা হয়েছে। এবং সবশেষ যেটি বলতে পারি যে শরীফ ওসমান হাদি, তাকে যারা হামলা করেছে সেই হামলাকারীরা যাতে কোনোভাবেই এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে, পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পালিয়ে যেতে চাইলে যাতে ভারত বাধা প্রদান করে, এই ব্যাপারটিও কিন্তু এই বিবৃতিতে এসেছে। একই সঙ্গে যেটি বলছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে বা ভারতের হাইকমিশনারকে, যে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের উচিত এই বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বা উত্তরণের পথে আছে সেখানে বাংলাদেশের পাশে থাকা। তো কিছুক্ষণ আগেই এরকম একটি বিবৃতিও প্রকাশিত হয়েছে। তো এই ছিল আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাকিব এই বিষয়ে সবশেষ। আজহার লিমন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ খবর। এদিকে